তৃণমূল ছাত্র পরিষদ এবং ফিজিও কেয়ার অ্যান্ড কিওর আমাদের ডক্টর আদিত্য কুমার পাল আছেন, সিনিয়র ফিজিওথেরাপিস্ট। আজকে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে ছিল। তো ডাক্তারবাবু যখন আসেন একটা নতুন চিন্তাধারা নিয়ে আমরা আলোচনা করি যে ছাত্র মানে তো সব ক্ষেত্রে ছাত্র, শুধু কলেজ ইউনিভার্সিটিতে তো তৃণমূল ছাত্র পরিষদ নয়, মাঠে ময়দানেও তৃণমূল ছাত্র পরিষদ থাকে। এবং খেলা, যে খেলার জগৎ প্রত্যেকটি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে এক জায়গায় কানেক্ট করে, সেই খেলা জগতে আমরা আজকে নতুন একটা বার্তা নিয়ে এলাম যে প্লেয়াররা যারা হয়তো অনেক সময় দেখবেন যে গরিব ঘর থেকে অনেক ছেলেপেলেরা খেলাধুলা উঠে আসে। আপনি রবি হাঁসদা দেখুন, আজ তারা জাতীয় লেভেলে খেলছে। তো এই সকল প্লেয়াররা যারা ছোট ছোট বাচ্চারা উঠে আসে, অনেক সময় তাদের আর্থিক সেভাবে তারা সক্ষম হয় না যে বড় কোনো ইনজুরি হলে সেখান থেকে রিকভারি পায়। এতে আমরা দেখতে পেয়েছি অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু নেগলেক্টেড হয়, ডিপ্রাইভড হয়, এবং তার ইনজুরির ফলে কিন্তু তারা তিনি কেরিয়ারটা আগে নিয়ে যেতে পারে না। তো আমরা সেই চিন্তাধারা নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা, বর্ধমান দক্ষিণ এবং পুরো বর্ধমান জেলা জুড়ে প্রত্যেকটি কলেজে কলেজে এই ড্রাইভ আমরা নিয়ে যাব। এবং স্পোর্টস ইনজুরি দিয়ে একটা অ্যাওয়ারনেস যে রিহ্যাবটা দরকার, কারণ সবার রিহ্যাবিলিটেশন এবং স্পোর্টস ইনজুরি থেকে আউটকাম, স্পোর্টস মেডিসিন একটা বিরাট বড় একটা ভাস্ট চ্যাপ্টার। তো এই কিভাবে ইনজুরি থেকে রিকভারি করা যায় এবং যারা আর্থিকভাবে সক্ষম মানে আছেন, যারা ঠিকভাবে হয়তো খেলাধুলায় মানে তাদের টাকা পয়সার কারণে হয়তো তারা উঠে আসতে পারেন না, ইনজুরি থেকে রিকভারি করতে পারেন না, তাদেরকে আমরা ডক্টর আদিত্য কুমার পালের সহযোগিতায়, বিধায়ক খোকন দাস এবং কীর্তি আজাদ সাহেব আমাদের সাংসদ, তাদের সহযোগিতায় আমরা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে বিনামূল্যে তাদের আমরা ইনজুরির পর যে পোস্ট ইনজুরি যে ট্রিটমেন্ট, যে রিহ্যাবটা দরকার সেটা আমরা প্রোভাইড করব এবং এনশিওর করবো যাতে তারা দ্রুত মাঠে ফিরতে পারে এবং আবার নতুন করে তাদের খেলার ক্যারিয়ার শুরু করতে পারে। আগামী দিনে কি আপনারা প্রত্যেকটা কলেজে এই অনুষ্ঠানটা করবেন? প্রত্যেকটি কলেজে কলেজে আমি যোগাযোগ করেছি। পুজোর পর আমরা এই ড্রাইভটা শেষ করব, আমাদের জেলার প্রত্যেকটি কলেজে এই ড্রাইভটা আমরা করব এবং আশা রাখবো যে খেলাধুলার জগতেও তৃণমূল বিরোধীরা অনেকে কটাক্ষ করে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় প্রত্যেকটি ছাত্রছাত্রীর পাশে খেলাধুলার জগতে আমরা সবসময় পাশে দাঁড়াতে চাই। অবশ্যই যে কোনো স্পোর্টস পার্সন, আমরা বলেছি তৃণমূল ছাত্র, আমরা ছাত্র পরিষদ, ছাত্র মানে আমরা জীবনের শেষ পর্যায় পর্যন্ত ছাত্র, তাদের জন্য আমরা সর্বদা আমাদের হাত সবসময় খোলা থাকবে। আমাদের জেলা অফিস তৃণমূল কংগ্রেস কার্যালয় বীরহাটা বা কার্জন গেটের আমাদের বিধায়ক এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তার অফিস, আমার নিজেরও সেখানে ব্যক্তিগত অফিস, যেখানে যোগাযোগ করবেন আমরা তৎপরভাবে আদিত্যদার সঙ্গে কথা বলে ডাক্তারবাবু তিনি যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা এনশিওর করবো তাকে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়া। স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। देश विरोधी पार्टी है जो 26 लोगों का पहलगाम में मर्डर हुआ, पाकिस्तानी लोग मर्डर किया, जिस पाकिस्तान को नरेंद्र मोदी और भाजपा प्रतिकार किया, ऐसे पाकिस्तान के साथ पैसा के लिए ये लोग क्रिकेट मैच खेल रहा है। पैसा किसका? आईसीसी का प्रेसिडेंट है जय शाह, जो अमित शाह का बेटा है। अमित शाह हमारा देश का गृह मंत्री है, उसका बेटा आईसीसी में पैसा कमाए, उसके लिए नरेंद्र मोदी आईसीसी का ये मैच इंडिया पाकिस्तान का होने दे रहा है। एक तरफ तो मोदी बोला कि पानी और खून एक साथ नहीं बह सकता, 26 लोगों का पहलगाम में खून बहाया गया, ये लोग सिंधु नदी का पानी रोका, पाकिस्तान का जो संधि था, बोला हम लोग ट्रेड व्यापार नहीं करेगा, बोला बातचीत नहीं करेगा, तो फिर क्रिकेट क्यों खेल रहा है, हम ये जानना चाहता है। इसमें टोटल स्वार्थ है, इन लोगों को देश से कोई मतलब नहीं। ये बीजेपी और आरएसएस देश का गद्दार है, ये लोग अंग्रेजी का मुखबरी करता था अंग्रेज का, और इससे बड़ा गद्दार कोई नहीं है। और आज जो मैच हो रहा है, जो हमारे लोग जिनका सदगति हुआ, जो लोग मर गया, उनका श्मशान घाट जाएगा, श्मशान में अभी तक उनका चिता का आग भी ठंडा नहीं हुआ है, और इंडिया पाकिस्तान से मैच कर रहा है। इससे बड़ा शर्मनाक बात बीजेपी और नरेंद्र मोदी के लिए नहीं हो सकता है, और इसका हम जो है वो पूरी तरीके से विरोध करते हैं
और पूरी तरीके से नरेंद्र मोदी से सवाल पूछते हैं कि आपकी नीति क्या है। डोनाल्ड ट्रंप के सामने झुक जाते हो। डोनाल्ड ट्रंप तुमको बोला था क्या, जैसे ऑपरेशन सिंदूर तुम खत्म कर दिया और प्यार में पाकिस्तानी लोग को चश्मे बदूर बना दिया। ऑपरेशन सिंदूर खत्म और पाकिस्तान चश्मे बदूर। नो सिंदूर, ओनली चश्मे बदूर। ये है मोदी का नीति, ये है भारतीय जनता पार्टी का नीति। बोल के गया था अब की बार 200 पार। हमारा जो लीडर नेत्री है, एकमात्र नेत्री है पूरा देश में जिसको मोदी हरा नहीं सका है और हरा भी नहीं सकेगा। पश्चिम बंगाल में फिर आएगा। हमारा लीडर ममता बंदोपाध्याय का चोट लगा था पैर में, तो वो तो व्हील चेयर में था ना जिस समय इलेक्शन हुआ था। एक तो फुटबॉल लेकर के मारा, बोला खेला होवे, और 200 पार जो बोलता था 100 भी पार नहीं कर सका। तो आने दो मोदी को, झूठ बोलता है। जितना प्रदेश में भारतीय जनता पार्टी का सरकार है वहां पर हमारे जो मेये लोग हैं, महिला लोग हैं, उसका बलात्कार हो रहा है, उसका अपेक्षा हो रहा है। हमारे पश्चिम बंगाल में कन्याश्री जैसा कार्यक्रम है जो दुनिया का यूनाइटेड नेशन बोला कि दुनिया का सबसे बढ़िया लड़की के लिए कार्यक्रम है, मेये के लिए, वो है कन्याश्री कार्यक्रम। उसके यहाँ चोरी डकैती, बिहार में जाओ देखो रोज 100 से ऊपर मर्डर होता है, लोग को किडनैप करता है। और आज परिस्थिति कोई है ही नहीं कहीं, इसलिए बीजेपी को सरकार चलाना नहीं आता है। ये पैसा दे के, ईडी से डरा के, सीबीआई से डरा के, यही सब उल्टा सीधा हरकत करके अपना सरकार बनाने का कोशिश करता है। लेकिन बंगाल में इसका दाल नहीं गलने वाला है। अभी पीछे बाय इलेक्शन हुआ था 6 असेंबली सीट का, और दीदी ऐसा छक्का मारा नरेंद्र मोदी को और बीजेपी को कि 6-0 से सिक्सर मार दिया, बाउंड्री के बाहर फेंक दिया। इस बार भी मोदी को आने दो, कोई फर्क नहीं पड़ता है। हमारा ममता बंदोपाध्याय और तृणमूल कांग्रेस का फिर से विजयी होगा। 250 से ज्यादा सीट इस बार हम लोग लेकर के आएगा, और बीजेपी को 5 सीट भी नहीं मिलेगा। हमारे ममता बंदोपाध्याय चाहती है बच्चा से लेके बूढ़ा तक, हमारा छोटा बच्ची से लेके हमारे माँ तक, सबको सुविधा मिलना चाहिए, और लोगों को मिल रहा है और उसको लेकर लोग प्रसन्न है। केंद्र सरकार हमारा 2.1 लाख करोड़ रुपया 2022 से नहीं दिया, लेकिन ममता बंदोपाध्याय का सरकार वो अपना तरफ से मनरेगा का डेली का जो पैसा मिलता है 20,000 करोड़ रुपया हमको नरेंद्र मोदी नहीं दिया। उससे पूछना चाहिए आज लोगों को कि तुम मनरेगा का पैसा क्यों नहीं दिया। वो बंगाल सरकार ममता बंदोपाध्याय अपने सरकार की तरफ से 20,000 करोड़ दिया। बंगला और बाड़ी जो बोला हम सब जगह घर हो गया 2022 तक, बोला था ना मोदी, हमारे बंगाल में नहीं दिया, लेकिन हमारे नेत्री ने, ममता बंदोपाध्याय ने 20,000 करोड़ रुपया दिया उन लोगों को जो लोग बेघर था। हमारा कन्याश्री प्रोग्राम देखिए, रूपोश्री कार्यक्रम देखिए, स्वर्णश्री कार्यक्रम देखिए, स्वास्थ्य साथी देखिए। स्वास्थ्य साथी में सबसे बड़ा घर का लेडी, वो उसका कार्ड होल्डर, और घर में जितना लोग हैं, चाहे प्राइवेट हॉस्पिटल हो चाहे सरकारी हॉस्पिटल हो, सब जगह आपको उस कार्ड के ऊपर स्वास्थ्य का सेवा मिलता है। हम लोग को नहीं पड़ता है, मोदी जाएगा उसको तो 6 फिर लगेगा। और यहाँ बर्धमान में बता देता है, पूर्व बर्धमान में, पश्चिम बर्धमान में 0/0 आएगा, उसको 0/0। हमारा नेताजी बैठा है यहाँ, 50,000 वोट से जीतेगा। थैंक यू। একটু সামনের দিকে তাকাবেন। ডক্টর গোপাল সাঁতরা, বিটিএস এর কোচিং ক্যাম্পের কোচ। আমরা নারী আমরা পারি, তার সুন্দর। একটু সামনের দিকে এগোবেন। আরো একবার বলছি, এই জেলায় প্রথমবার এই ধরনের স্পোর্টস ইনজুরি এবং ফিজিওথেরাপির উপর এই ধরনের আলোচনা সভার আয়োজন করা। একটু জোরে আমরা প্রত্যেক কোচকে বরণ করে নিচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের তাদের বেস্ট উজাড় করে দিচ্ছেন প্রতিদিন। তাই তাদেরকে এই মঞ্চে পেয়ে আমরা সত্যি তাকে আমরা বরণ করে নিচ্ছি। এবার রাজনন্দিনী ক্রিকেট একাডেমি কোচ পার্থ এসেছে। তোমাদের উচিত তাদেরকে হাততালি দিয়ে একটু ভালোবাসা
এগোবে। আরো একবার বলছি, এই জেলায় প্রথমবার এই ধরনের স্পোর্টস ইনজুরি এবং ফিজিওথেরাপির উপর এই ধরনের আলোচনা সভার আয়োজন করা। একটু জোরে হাততালির মধ্য দিয়ে আমরা প্রত্যেক কোচকে বরণ করে নিচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের তাদের বেস্টটুকু উজাড় করে দিচ্ছেন প্রতিদিন। তাই তাদেরকে এই মঞ্চে পেয়ে আমরা সত্যি আমরা আরো একবার এই আলোচনা সভা সেশন থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সম্মান আকারে তুলে ধরছেন আজকের এই প্রতিটি মুহূর্ত অর্জন করে বরণ করে নিচ্ছি রাজনৈতিক এরপর আমি বিপ্লবী নগর সমস্ত কোচিং ক্লাবে এরপর আমি মঞ্চে প্রেসিডেন্ট রিয়েল গ্রুপ প্রেসিডেন্ট শ্রীযুক্ত সোমনাথ বলছেন এবং তাই একবার জোরে করতালির মধ্য দিয়ে একটা উষ্ণ অভ্যর্থনা জানাই। আমরা মহিমান্বিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি বিভিন্ন ক্লাবের কোচদের আজকে বরণ করে নিতে পেরে। এরপর আমি ভোলাঘাটে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। বিরোধী পক্ষের ফুটবল কোচ ভোলাঘাটে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, একটি বিশেষ যারা তোমরা রয়েছে কোন ছোট আমরা এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক সদস্যরা যারা রয়েছেন এবং সর্বোপরি শ্রীযুক্ত স্বরাজ ঘোষ, তার জন্য একবার জোরে হাততালি হবে। মাননীয় সাংসদ এবং বর্তমান দক্ষিণের মাননীয় বিধায়ক, তাকে এক দিয়ে আমরা এই সুন্দর মুহূর্তটার সাক্ষী থাকি। জোরে জোরে হাততালি হবে। এই প্রদীপের শিখা আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিই। আমরা জ্ঞানের আলোকে এমন চাই কামনা আমাদের ঈশ্বরের কাছে ওপরবালার কাছে। নেতৃত্বে আমাদেরকে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আমাদের নিজেদেরকে পরিচয় দিয়েছেন সারা বিশ্বের বুকে। আজ আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সকলের প্রিয় বিদ্যালয় মহাশয় স্বরাজ ঘোষের উদ্যোগে আজকে যে বিভিন্ন খেলা জগতের ছেলেমেয়েরা যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে ভলি থেকে বিভিন্নভাবে যারা খেলার জগতের সঙ্গে রয়েছে, তাদের খেলাধুলো করতে গেলে বিভিন্নভাবে তারা চোট পান, হাঁটু হাতে পায়ে মাথায় বিভিন্নভাবে খেলার সময় যে বিভিন্ন সময় দেখা যায় মাঠে তারা চোট পান। তাদেরই বিনা পয়সায় তাদের পরিষেবা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান দুর্গাপুরের আমাদের সংসদ এবং একজন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। আমরা সবাই জানি বিশ্বকাপ ক্রিকেটের যার এক সময় মুখ্য ভূমিকা ছিল, সেই মানুষটার মাধ্যমে আজকের এইরকম একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। সঙ্গে রয়েছে আমাদের বিডিএর চেয়ারম্যান এবং এই উদ্যোগ আপনারা জানেন যে বিভিন্নভাবে খেলার জগতের মানুষদের যে কোনো সময় খেলা করতে গিয়ে অনেকে বিভিন্নভাবে চোট পান। অনেকে সেই চোট পাওয়ার সময় সঙ্গে সঙ্গে দেখা যায় তাদের একটা ট্রিটমেন্ট করিয়ে দেওয়া, তাদের নিয়ে গিয়ে কোনো জায়গায় একটা চিকিৎসার মাধ্যমে তাদের আবার সুস্থ করে তোলা, এই কাজটা সেইভাবে কেউ গুরুত্ব সহকারে করে না। তাই আজকের এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো খেলোয়াড় কোনোভাবে খেলা করতে গিয়ে যদি তারা বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ে, খেলা করতে গিয়ে কারো হাঁটুতে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে, বিভিন্ন জায়গায় শরীরের যে কোনো অংশে খেলা করতে গিয়ে অনেকের অনেক অসুবিধা দেখা দেয়, সেই মানুষগুলোকে বিনা পয়সায় তাদের যাতে চিকিৎসা করে দেওয়া হয় তার জন্য কিন্তু এই ক্যাম্প। পূর্বে
আপনারা সরাসরি আমাদের বর্ধমান দক্ষিণ বিধায়কের আমাদের যে কার্যালয়ে আমাদের অফিস আছে, আপনারা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি থাকি, সরাস থাকে, সেটা আমরা ফ্রি পয়সায় আপনাদের সমস্ত ট্রিটমেন্ট আমরা করব। কোনো খেলোয়াড় যাতে না ভাবে যে আমরা খেলতে গিয়ে আমাদের যে এই অসুবিধাটা হয়েছে, এই অসুবিধা থেকে কে আমাদের উদ্ধার করবে, কে আবার আমাদের ভালো করে সুস্থ করে তুলে আবার আমাদের খেলার মাঠে পাঠাবে, সেই জায়গাটা এবার আমরা করতে চাই। আমরা অনেকের অনেক সময় খেলার মানুষ আমরা দেখেছি যে তারা কোনো সময় অসুস্থ হয়ে পড়েছেন, কোনো সময় পা ভেঙে গেছে কি হাত ভেঙে গেছে, কোনো মানুষ তার পাশে এসে দাঁড়াচ্ছে না যে তাকে সুস্থ করে তোলা দরকার এবং তাকে আবার পুনরায় যাতে খেলার মাঠে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা দরকার। তাই আমাদের এই উদ্যোগ, যে কোনো ছেলে যে কোনো জায়গায় খেলার জগতে যে কোনো খেলায়, ক্রিকেট হোক, ফুটবল হোক আর ভলি হোক, যে কোনো সমস্যায় আপনারা পড়বেন, আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা বর্তমান দক্ষিণের বিধায়কের যে অফিস আছে কার্যক্ষেত্রে, সেখানে আপনাদের পাশে আমরা থাকবো। আপনাকে সুস্থ করে তুলে আবার যাতে আপনি সুস্থভাবে খেলার মাঠে খেলতে পারেন তার চেষ্টা করা হবে। जय माता। आज का यह कार्यक्रम खिलाफ खेल रहा था ग्वालियर में, तब हमको प्रॉब्लम हुआ। हम बॉल को पकड़ने के लिए झुका और मेरा पीठ का L4, L5, S1 गड़बड़ हो गया। हम फिर सीधा खड़ा नहीं हो सका। वहां पर हम लोग के समय में, जैसे अभी डॉक्टर साहब फिजियोथेरेपिस्ट बैठा है, कोई डॉक्टर नहीं था, कोई फिजियोथेरेपिस्ट नहीं था, कोई एनालिसिस करने वाला नहीं था। हम लोगों का 14 मेंबर टीम, 14 मेंबर टीम और एक मैनेजर, कोई डॉक्टर नहीं, कोई कुछ नहीं। ऐसे में हम जब डॉक्टर को दिखाने अस्पताल गया, तब स्पोर्ट्स मैनेजमेंट भी नहीं कुछ होता था। ऑर्थोपेडिक डॉक्टर, यानी कि जो हड्डी को देखता है डॉक्टर, हड्डी सही करने वाला डॉक्टर, मुश्किल लगता है। आप जिंदगी में खेल नहीं पाएगा, आप चल पाएगा कि नहीं हमको मालूम नहीं, आप वॉक कर सकेंगे कि नहीं हमको मालूम नहीं है। वो ताकत दो, हमको एक्सरसाइज दिया, वो जिसको सर्वासन होता है, तो आपको मस्कुलर प्रॉब्लम होगा या आपके बैक में प्रॉब्लम होगा, ये सब कॉमन प्रॉब्लम है। और आज हमको बहुत प्रसन्नता है कि 1986, आज से 40 साल पहले जो सुविधा हमारे पास में नहीं था, वो सुविधा आज हमारे पास में है। आज हमारे पास में डॉक्टर है, स्पोर्ट्स मेडिसिन का डॉक्टर है, स्पोर्ट्स मेडिसिन। और ये जो তরফ থেকে আমরা যে প্রেজেন্টেশনটা করব সেটা হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি যেটা আমাদের মাননীয় কীর্তি আজাদি স্যার বললেন যে কখনো হার দেন, অর্থাৎ ওরা যে লম্বা স্পাইনে চোট লেগেছিল তারপরে ওরা 100 স্কোর করেছিল শ্রীলঙ্কা সফরে গিয়ে। এরকম আমরা আরো 4 জন ক্রিকেটারের খেলোয়াড়ের ছবি তুলছি, দেখুন তারা চিনতে পারেন কিনা। ফার্স্ট আমাদের মাস্টার ক্লাস মাল্টিপল লোয়ার ব্যাক ইঞ্জুরি, তারপরে আমি কিন্তু এই মুহূর্তেও আজ অব্দি টেস্ট এবং ওয়ান ইন্টারন্যাশনালের হাইস্ট স্কোর বল করে। বারে বারে কমেন্টেটররা যারা কমেন্টেটরের মধ্যে বোলার বা ব্যাটসম্যান এসে দেখান বোলারের নেক পজিশন কেমন আছে, অ্যাঙ্কেল পজিশন কেমন আছে, হাতের এলবো পজিশন কেমন আছে, যেটা ঠিক করলে আরো হয়তো ভালো বল করতে পারে। দেখবেন সুনীল গাভাস্কর কিন্তু খুব ভালোভাবে এটা দেখান বারে বারে। সেকেন্ড প্রপারলি খেলায় সেরকম ক্লিয়ার করতে শরীরে একটা ওয়ার এন্ড টিয়ার দিয়ে যায়, মাঠের মধ্যে সে খেলছে, বডি কন্ট্যাক্ট দিয়ে মরছে, তারপরে সে যদি প্রপার স্লিপ না নেয়, ফ্যাটিক হয়ে যায়, তখন তার তিনটে জিনিসে সবার আগে ড্যামেজ হবে। এখন সে কোঅর্ডিনেশন লস করবে, তার রিফ্লেক্স লস হবে, ইনঅ্যাক্টিভেট রিফ্লেক্স এবং প্রপার মুভমেন্ট প্যাটার্ন। প্রপার মুভমেন্ট প্যাটার্ন যদি কোনো ক্রিকেটার বা কোনো ফুটবলার যদি লস করে, তার পেস, তার কোয়ালিটি, তার টেকনিক, এভরিথিং নষ্ট হবে। দেন এনভায়রনমেন্ট, মাঠ আনইভেন, যেমন দেখবেন ইউরোপিয়ান ফুটবলগুলো কিন্তু আমাদের আর্টিফিশিয়াল গ্রাউন্ডে হয়, ইন্ডিয়ান ফুটবল পরিচিতভাবে কিন্তু গ্রাস ফিল্ডে হয়। আনইভেন বাউন্স, আনইভেন সার্ফেস কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির জন্য খুব বড় কারণ, হ্যামস্ট্রিং ইনজুরির ক্ষেত্রে খুব বড় কারণ। সেকেন্ড হচ্ছে ওয়েদার কন্ডিশন।
ওয়েদার কন্ডিশন, হিউমিডিটি, ভারতের ক্রিকেট বর্ষে দেখবেন টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নট অনলি ইন্ডিয়া, প্যান এশিয়া, সে টসে জিতলে আগে ব্যাট করবো না পরে করবো। অর্থাৎ এটা পুরোটাই কিন্তু ভিউ ফ্যাক্টর কাজ করে, যেখানে এনভায়রনমেন্ট কিন্তু একটা গোটা টিমকে পুরোটা পজিটিভ বা পুরোটা নেগেটিভ কোনো একটা দিকে ফেলে দেয়। তিন রকম ইনজুরি হতে পারে, একটা হচ্ছে স্প্রেন এন্ড স্প্রেন। স্প্রেন মূলত হয় লিগামেন্টে, স্ট্রেন হয় টেন্ডনে, টেন্ডন হচ্ছে মাসেলের শেষ অংশ। দেন হচ্ছে জয়েন্ট ইনজুরি, জয়েন্ট ইনজুরিতে কয়েকটা জিনিস খুব কমন, ACL টিয়ার, PCL টিয়ার, শোল্ডার সাবক্লাভিয়েশন, রোটেটর ইনজুরি। আর ফাইনাল হচ্ছে ফ্র্যাকচার। ফ্র্যাকচার দেখি বোঝা যায় যে এটা সিভিয়ার অ্যাসিমেট্রি অফ স্পাইন, একটা জয়েন্ট হলো। এবার আমরা যদি ACL ইনজুরিটা হাইলাইট করি, ACL ইনজুরি তাদের বেশি হয়, জেন্ডার হচ্ছে কিন্তু বড় ফ্যাক্টর। মহিলা ক্রীড়াবিদরা কিন্তু ACL ইনজুরিতে 3 to 8 টাইমস মোর ইনজুরি হয়। এবং ACL ইনজুরির পরে যদি কেউ অপারেশন করে এবং সে যদি প্রপার ফিজিওথেরাপি প্রোটোকল দিয়ে না আসে, তাহলে কিন্তু তার রি ইনজুরি 30% বেড়ে যায়, রিস্ক এটা কিন্তু বেড়ে যায়। The role of warm-up and stretching. Stretching আর warm-up কিভাবে আমাদেরকে হেল্প করে? ফার্স্ট হচ্ছে warm-up. Warm-up এর মধ্যে স্লোলি হার্টবিট বাড়ে, তাতে হার্টবিট বাড়লে ব্লাড ফ্লো করতে শুরু করে। ব্লাড কোথায় ফ্লো করে? প্রাইমারি ফ্লো করে মাসেলে, সেকেন্ডারি ব্রেনের মধ্যে। তাতে কি হয়? মাসেল এবং ব্রেন সবই কিন্তু অক্সিজেন পেতে শুরু করে এবং নিউট্রিশনগুলো ক্যারি করে অক্সিজেনের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে জয়েন্ট মবিলিটি হয়। জয়েন্টের মধ্যে যেন ব্যাপক রক্ত থাকে না, জয়েন্টে নিজস্ব একটা ফ্লুইড থাকে, তাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। সেটা একমাত্র রেসপন্স করে প্রপার গ্রেডেড মুভমেন্ট, সেলফ মুভমেন্ট নিজে থেকে করতে হবে। এবং থার্ড হচ্ছে নিউরাল অ্যাক্টিভেশন। মাইন্ড মাসেল কানেকশন কিন্তু খুব ভাইটাল। তখন দেখবেন ক্রিকেটে কোনো খেলোয়াড় থ্রো করলো, উইকেট কিপারের হাতে পড়লো, কোনো খেলোয়াড় থ্রো করলো, অনেকটা দূরে চলে গেল। তার মানে কি? তার মাইন্ড এবং মাসেল কিন্তু প্রপার কানেক্টেড হয়, তাই জন্য সে কিন্তু একটা ডিস্টেন্সকে ঠিক মেজার করতে পারবে না। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।
আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।